সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। বুবু ছুটির দিন। বুবু আজকে তুমি স্কুলে যাওনি তো? আজকে ছুটি তো বুবু আর আমি এখানে সকালে চলে এসেছি। আর এখানে এসে দেখলাম এই বট পোকা। তোমরা কেউ বট পোকা কেউ দেখেছো কি? দেখো এই হচ্ছে বট পোকা। তো এই বট পোকাকে না একটা ঝ্যাঁটকাঠি দিয়ে এর মুখের মধ্যে দিলে আর এ কিন্তু পুরো ওড়ে, তাই না? দেখেছি বুবু আগে, কিন্তু এরকম করবো না। বট পোকাটার অনেক কষ্ট হবে মুখের মধ্যে ঝ্যাঁটকাঠি দিলে, তো এরকম দেবো না। তো এই যে বট পোকা এই বট গাছেই থাকে। আর আমাদের জানো তো এই যে এই বড় বট গাছ, দেখো কত বড় বট গাছ, এখান থেকে উড়ে এখানে এসেছে, তাই তো বুবু? তাই ও বট গাছেই থাকে বলে সেই জন্য এর নাম বট পোকা। না না বাবা ঘুরতে চলে গেল। হ্যাঁ বনি দাদা পাপার সাথে ঘুরতে চলে গেল, তোমায় নিয়ে যায়নি? হ্যাঁ কি বনি একবার মান বলো তো। আচ্ছা একবার দাদা বলে রাখো, একবার দাদা বলো। আগে আগে দাঁড়া, একবার দাদা বলে রাখো তো। দাদা একবার মান বলো, মান একবার মামুনি বলো, একবার মনিমা বলো, মনিমা বলো, বলো নুকুল দানা। ভালো করে বলো, বলো নুকুল দানা। আর একটা গান করতে পারো, একটা গান করো। এ কি গান? এটা ভালো করে করো। কি এটা কি গান হচ্ছে? এটা ভালো করে গান করো বনি। এইরকম গান করতে হয়, ভালোভাবে গান করো। তোমায় মেরেছে? তোমার মা মেরেছে? কোথায় মেরেছে? পায়ে মেরেছে? গালে মেরেছে? তুমি কিরম করে কাঁদছিলে? এইরকম মেরেছে? এইখানে মেরেছে? তুমি খুব মিথ্যাবাদী, তোমায় এত কেউ মারেনি। চলো একটু বের করতে যাবে? হ্যাঁ একটু তুমি নাচতে পারো বনি? কিরম করে নাচতে হয় দেখিয়ে দাও তো সবাইকে। বনি একটু দেখাও কিভাবে নাচতে হয় বনি। ওই তো এই বুবু তুমি কি এদের নিয়ে চলে এলে? হ্যাঁ কালকেও আসবে? বাবা তোরা এত ভালো, তোমরা তোমরা ভালোবাসো। তুমি কি খেলেছো? ছাদে উঠবে না, তিনজনে থাকো। তাই তাহলে একদিন আমাকে নিয়ে যেও তো। তোমাদের দুটো ছাদ আর বুবু আমাদের? তাই ওই এদি স্কুলে ক্রিসমাস ট্রি তৈরি করতে দিয়েছে, ওরা তৈরি করেছে বুবু, দেখেছো? দেখবে ঠিক আছে? কেন একটাই চলে যাবি? কেন ওই এখন একটু শুধু দেখা করতে এসেছি, এখন খেলবি? পুকু পুকু এখানে নিচে দেখাবে তো। নাও রেডি টুকু পুকু, নাও করো। মটর কড়াই গোল গোল দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আইলাম আদা। আদা খেয়ে মোদের বাবা হাঁকছে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে, বাবা প্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। তাই পান খেয়েছি পিচ ফেলেছি দাঁত করেছি ছোলা। আমার বন্ধু নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্ধমানের ডালাই এসে লুচি ভেজেছি। এই বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেমনে মরে যাবি। এখানে নাচটা করলো কিরকম হয়েছে তোমরা অবশ্যই বলবে। বুবু 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 দেখলে কি সুন্দর নাচলো ওরা? তোদের ভালো লেগেছে? এই গানটা পুরো মুখস্থ করে রেখে দিয়েছি। চ 12টা 12:30 বাজছিল, স্নানটা সেরে নি। আর এদিকে এখানে পূজাও হচ্ছে। বুবু চ আর অন্যায় করিস না, চলো। তো তোমরা কোনো স্নানটা সেরে নাও তো, টাটা।
আবার আমি জিমে চলে এসেছি। তো বলো তো দেখি আমি রোগা হয়েছি না মোটা হয়েছি? আমার তো মনে হয় আমি অনেকটাই রোগা হয়ে গেছি। আগে যেরকম এসেছিলাম তখন কিন্তু অনেকটাই মোটা ছিলাম। আর আজকে জিমটা দেখো, জিমটা কিন্তু পুরো ফাঁকা ফাঁকাই লাগছে, সব ওই দিকটায় আছে। আর আজকে জিমেতে কিন্তু একটা বার্থডে সেলিব্রেশন হবে, তো সেই জন্য সবাই কিনতে গেছে চড়িয়ালেতে। কেক আরে কিনবে, একটু গিফটও কিনবে। আর আমি এখানে একা আছি, আর ওই সাইডে সবাই কিন্তু আছে। আর এই যে এখানে চলে এসেছে আমার সাথে, এ হচ্ছে রিয়া, আর আরেকজন আছে, সে এক্ষুনি আসবে, সে হচ্ছে আমাদের রায়। তো আজকে আমি এদের সাথেই জিমটা করেছি, বেশ কিন্তু ভালো লেগেছে, খুবই হাসি খুশিতে আজকে জিমের দিনটা কেটে গেছে। আর আজকে কিন্তু পৌলুমি আর রাজরিতা দুজনেই কিন্তু আসেনি, কারণ ওরা দুজনে গেছে, একজন বিয়ে বাড়িতে আর একজন হচ্ছে কলেজে। আর এখানে দেখো 6টা বেজে গেছে, সেই জন্য আমরা ওয়েট করছিলাম কখন ওরা আসবে, কারণ এইদিকে 6টা অবধি আমাদের মেয়েদের টাইম, আর 6টার পরে কিন্তু ছেলেরা জিমের মধ্যে এন্ট্রি নেয়। তো স্যারকে বললাম আমাদের একটু টাইম দাও, কারণ সবাই কেক আরে কিনতে গেছে, কেকটা কিনে আনার পরেই কিন্তু কেক কাটা হবে, আর তারপরেই কিন্তু আমরা চলে যাব। জন্য দেখো সবাই এখানে ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছে। আর এই যে এরা চলে এসেছে কেকটা নিয়ে, এবার কিন্তু কেক কাটা হবে। আর এই জিমে প্রথমবার এরকম কেক কাটা হলো, মানে কারো জন্মদিন সেলিব্রেশন হলো। এর আগেও হয়েছে, তখন আমি ভর্তি হইনি। এই আমি যখন থেকে ভর্তি হলাম এই প্রথমবার কিন্তু কেকটা কাটা হলো, আর বেশ কিন্তু ভালো লাগছিল আমার। আর এখানে 2টো কেক আনা হয়েছিল। এখানে কেক টেক এনে রেডি করে, আর এই যে এখানে রাখা হয়েছে, এবার কিন্তু কেকটা কাটা হবে। আর সবাই এত আনন্দ হচ্ছিল, আর এখানে গানটা কিন্তু খুব জোরে জোরে বাজছিল। আর এখানে হ্যাপি বার্থডের একটা গান চালানো হয়েছিল, তো এখানের আওয়াজটা তোমাদের শোনাতাম, বাট এখানে এই গানটা যদি আমি এই ভিডিওর মধ্যে দিই তাহলে কিন্তু কপিরাইট পড়ে যাবে, সেই জন্য আর গানটা আমি তোমাদের দিলাম না। বেশ কিন্তু মজা হয়েছে। আগে কেক কাটার আগে তো সবাই আগে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছিলো। আর আমাদের বার্থডে কালকে সবাই মিলে একটা গিফট দেওয়া হলো, এই যে হাতে গিফট আছে, একটা গিফট দেওয়া হলো, আর তারপরে কিন্তু কেকটা কাটা হলো। আর এখানে কেকটা কিন্তু দারুণই টেস্ট ছিল, খুব ভালো খেতে ছিল। আর এই যে আমাদের বার্থডে কাল, ও কেকটা কাটছে আর সবাই মিলে হাততালি দেওয়া হচ্ছে, হ্যাপি বার্থডে বলা হচ্ছে। দারুণ এনজয় করেছি, আর খুব মজা করেছি এই দিনটা, কারণ এই প্রথমবার তো আমার এরকম হলো, বেশ ভালো লাগছিল। সবাই মিলে খাওয়া খাই, আর আসতে কিন্তু বাড়িতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আমি যেখানে বাড়িতে ঢুকি 6টা 15, সেখানে কিন্তু 6:45 বেজে গেছিলো, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। ওরা তো এবার জাস্ট কেকটা কাটা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করি সবাই মিলে, ব্যাগ নিয়ে আর কি বাইরে বেরিয়ে পড়বো, কারণ বাইরে সব ছেলেরা অপেক্ষা করছে, আমরা বেরোলেই তারা এন্ট্রি নেবে। আর আজকে কিন্তু রাজরিতাকে পৌলমীকে খুব মিস করছিলাম, ওরা থাকলে খুবই ভালো হতো, বাট একজন বিয়ে বাড়ি গেছে আর একজন কলেজে গেছে, সেই জন্য আজকে জিমে আসতে পারিনি। বাট আজকে জিমে এলে নয় খুব মজা হতো, খুব আনন্দ হতো, বাট কি করা যাবে, আমি একাই ছিলাম এদের সাথে, ভালোই লাগছিল, খারাপ লাগেনি। আর দারুণ আজকে এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। এখানে থেকে আমি কেকটা খেয়ে বাড়িতে এসে দেখছি আবার মানে জন্মদিন, বাড়িতেও জন্মদিন ছিল, সেটা তোমাদের দেখাবো। অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর এই যে আমার ভাগে কেকটা পড়েছে, আমি জাস্ট খেয়ে দিয়ে নিয়ে আর বাথরুম ঘর থেকে হাতটা ধুয়ে সোজা কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। আর এত ভালো লাগছিল না, কি বলবো। আজকে মাত্র জিম থেকে এলাম, জিম থেকে এসে পুরো কিন্তু ফ্রেশ হয়ে গেছি, আর এত মানে ঠান্ডা লাগছিল না বাইরে, আজকে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে আছে। তো জিমে আজকে কিন্তু খুবই আনন্দ করেছি আর খুবই মজা করেছি, যেহেতু আজকে একটু
ছিল বার্থডে সেলিব্রেশন, তো অল্প করে একটু হলো, তো আগে থেকে ওরা বলেনি, সেই জন্য আর কি ছোটো মতন কেক এনে ভালো লাগলো বেশ। আর এসে এখানে চলো মা কি করছে একটু দেখে আসি। কি করছো তুমি? এটা আমার ওটস তো, তুমি নিয়ে কি করছো এখানে? ছেলে এইটা নিয়ে নষ্ট করে না, ঠিক আছে? তাহলে কি করছো এখানে? এমনি নিয়ে খেলতেও নেই, রেখে দাও, এটা আমি খাবো, ঠিক আছে? তো চলো দেখা যাক মণিমা কি রান্না করছে, আসো। তো আজকে কিন্তু আমাদের বাড়িতেও একটা বার্থডে আছে, তো সেই জন্য এখানে দেখো মা কিন্তু আজকে খাসির মাংস রান্না করছে, মানে মাটন। আর মাটনটা কত মানে সুন্দর লাগছে, যা সেন্ট লাগছে না। কি হয়েছে? কার বার্থডে তুমি বলো? আছে তুমি বলো কার বার্থডে? তোমার মায়ের? তুমি বলেছো হ্যাপি বার্থডে বলেছো তোমার মাকে? এখনো বলনি কেন? কি? ও মা তোমাকে বল, তোমার তো হ্যাপি বার্থডে এখন নয়, তোমার সেই সেপ্টেম্বরে। হাই হাই এ কে রে? এই যে মা এখানে রান্না করছে, তো এই মাংসটা এর মধ্যে দিয়ে দেবে। আর আজকে কিন্তু রাইস হওয়ার কথা ছিল, বাট কালকে মাংস খাওয়া হয়েছে, রোববার ছিল, তো আজকে আর খাওয়া হচ্ছে না সেই রকম, সেই জন্য জাস্ট এখানে মাটনটা রান্না হচ্ছে। আর এই প্রেশারের মধ্যে দিয়ে দেবে, দিয়ে 2-3টে সিটি মারবে আর নামিয়ে দেবে। আর এই যে আর কীরকম রান্নাটা হয়েছে তোমাদের হলে অবশ্যই দেখাবো। হ্যাঁ এই যে একটু চিকেন স্টু করে দিয়েছে, এখানে চিকেন আছে আর একটু গাজর আছে, এই স্টুটা বানিয়ে দিয়েছে। তো বুবু তুমি কি খাবে? তোমার পছন্দ না, তাহলে তোমার কি পছন্দ বলো? তোমার বিরিয়ানি পছন্দ, তো বিরিয়ানি কি সবসময় খায়? শনিবারে কি খেয়েছিলে মনে আছে? শনিবারে সবে বিরিয়ানি তুমি খেয়েছো, আবার তুমি বিরিয়ানি খাবে বলছো? চলো দাও, কিরকম টেস্ট হয়েছে খেয়ে দেখবে, খেয়ে দেখো দেখি কিরকম টেস্ট হয়েছে, খেয়ে বলবে। চলো অল্প একটু খাও, চিকেনটা খাও, খেয়ে বলো কিরকম হয়েছে। কিরকম হয়েছে বুবু? ভালো হয়েছে? এইগুলো কিনেছিলাম, তো অল্প অল্প করে নিয়েছি, কারণ এইগুলো অনেক দিন ধরে খাওয়া যাবে। তো এখানে বলেছিলাম তেল বাদাম নিয়েছি, আর এই বাদামটা না খুব সুন্দর টেস্ট, আর খেতেও কিন্তু দারুণ। একটু নুন ছড়ানো আছে তো তাই অল্প অল্প নিয়েছি। এখানে এই যে এইটা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে খোলা বাদাম। এই খোলা বাদাম খেতে এত টেস্ট আর এত ভালো, তোমাদের দেখাচ্ছি দাঁড়ো, একদম সব আলাদা হয়ে যাচ্ছে, সব আলাদা আলাদা রাখে, সব একসাথে হয়ে যাচ্ছে। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, জাস্ট দেখো বাদামগুলো কতটা বড় বড়, এই যে সাইজটা দেখতে পাচ্ছ কত বড় বড়, আর দারুণ কিন্তু এর টেস্ট। আর এই যে এটা এখন থাক, পরে আমি খাচ্ছি। আর এই যে জিভে গজা, এইটা ছোট বাট হেভি সুন্দর খেতে, একটা খেলে না আবার খেতে ইচ্ছা করে। আর এই যে কটকটি, এইটা চিনি কটকটি নিয়েছি, একটা পাওয়া যায় সেটা গুড়ের, বাট চিনিটা বেশি ভালো লাগে। আর একটা বাদাম নিয়েছিলাম, তো গুড় বাদাম, সেইটা না দিদির বাড়িতেই আছে, আনা হয়নি, তো নেক্সট দিন যখন আসবে আনবে বলেছে। এই যে এইটা আমি এখন নিয়ে খাচ্ছি। তো এখন আমি রাখছি, আর মাংসটা কিন্তু হয়ে এসেছে, মাটনটা হয়ে গেলে তোমরা দেখাবো। আমি খাচ্ছিলাম তোমরা দেখালাম। আর এই যে বরবাই শাড়ি এনেছে দেখো, এই যে তনুশ্রীর আজকে জন্মদিন, তো ওর তারে এই শাড়িটা, যা দারুণ কালার না, সত্যি দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর কালারটা। আর এই যে দেখো, আর এটা কিন্তু আদি মোহিনী মোহন থেকে নেয়া, এই যে দেখো কত সুন্দর, মানে দারুণ, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কিন্তু বলবে। এই যে দেখো, এটা বেনারসি, এটা বেনারসি শাড়ি, তো সবটা খুলছি না, তোমরা দেখে নিতে পারো। এই যে এত সুন্দর একটা চিকচিকে একটা জরির কাজ আছে না, এটা খুব সুন্দর লাগছে, যে এক একটা না এত দারুণ লাগছে। এই যে যে দেখো কত সুন্দর লাগছে, এটা কিন্তু ব্লাউজ পিসও আছে, এই যে। আর পাটটা দেখো কতটা, আর ও তো খুব ফর্সা, আর ওকে কিন্তু এটা খুব সুন্দর মানাবে। এই যে
তো বুবুকে বলছি তোর মাকে বলেছিস যে হ্যাপি বার্থডে? বলছে আমার মা কি আমাকে বলেছিল, আমার সময় হ্যাপি বার্থডে বাবু, হ্যাপি বার্থডে বুবু বলেছিল, সেই জন্য বলবো না। মানে কি অবস্থা তোমরা ভেবে দেখো, ছোট্ট মাথা আর কতটা বড় বড় কথা। এই যে এই শাড়িটা, তো এই শাড়িটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর এবার চলো, এবার কিন্তু আমরা কেক কাটবো। কেকটা এইটা, এই যে এটা দেখো, এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট বলে এইটা। এই যে কিরকম লাগছে দেখো কেকটা, কেকটা কিন্তু খুব সুন্দর লাগছে, খুব টেস্টি। এই এই বুবু ভালো লাগছে? তুমি কেক কেটেছিলে তোমার জন্মদিনে? এই যে দেখো কত সুন্দর লাগছে। তো চলো এবার কাটবো। হ্যাপি বার্থডে টু বাবি বল, হ্যাপি বার্থডে, ছেলেকে হাত ধরে কাটা, ছেলেকে হাত ধরো টু ইউ। আজকে বেশ কিন্তু ভালো লাগলো, এক জিম থেকে কেক খেয়ে এসেছি, আবার বাড়িতে এসে কেক খাচ্ছি। মানে আজকের দিনটা পুরো দারুণ কাটলো, এত সুন্দর আনন্দ হলো না, এরকম রোজ যদি হয় আরও ভালো লাগবে। তো এই যে এখানে কেক, এই কেকটা খাচ্ছি, এটা কিন্তু দোকান থেকে কেনা, আমি কিন্তু তৈরি করিনি। ভালোই হয়েছে, কেকটা খারাপ না। আর এই যে, তো চলো এখন আমি রাখছি, যখন খাবো অবশ্যই দেখাবো। তো আজকের দিনটা এতই ভালো লাগছে, জিমেতে আনন্দ করলাম, এখানে আনন্দ করছি, চারিদিকে কেক আর কেক, আর এদিকে জিম করছি, মোটা হয়ে যাচ্ছি, আবার কেক খাচ্ছি। তো এখানে কিন্তু এই যে মাংস কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর প্রেশার কুকার থেকে মা নামিয়ে ফেলেছে। এই যে দেখো, শুধু মাটন আর মাটন, দেখতে বেশ কিন্তু ভালো লাগছে, আশা করছি খেতেও খুব সুন্দর হবে। আসলে মা না রান্না করে খুব সুন্দর, আর এত সুন্দর টেস্ট হয়, এই ঝোল আলু দিয়ে খাওয়া হয়ে যায়, মাংসর প্রয়োজনই হয় না। বাট আজকে রান্নাটা না খুবই স্পেশাল, যেহেতু আজকে জন্মদিন সেই জন্য। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।